সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। ওপাশে ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শেকারচি তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে গত 50 বছর ধরে আমেরিকা যে শক্তি সঞ্চয় করেছিল, যে শক্তি গড়ে তুলেছিল, ইরান তা ধ্বংস করে দিয়েছে। এদিকে খুবই গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, জর্দানের কিং ফয়সাল বিমান ঘাঁটিতে আমেরিকার F-15 জঙ্গি বিমানের হ্যাঙ্গারে হামলার পর পুরো বিমান ঘাঁটি খালি করেছে। এপাশে মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি কিন্তু প্রায় অচল, অকার্যকর হয়ে গেছে। সেখানে এই বিমান ঘাঁটি ব্যবহারের মতো আর উপযুক্ত নেই প্রায়। এদিকে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে আমেরিকা রিফুয়েলিং ট্যাঙ্কার দিয়ে ভরে ফেলেছে। আর যদি একটি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান আনা হয়, তাহলে ইসরায়েলের পক্ষে সেখানে প্রতিদিনকার যে নিয়মিত ফ্লাইট সেগুলো পরিচালনা করা সম্ভব হবে না। প্রশ্ন হচ্ছে, আমেরিকা কেন ইসরায়েলে এত বেশি রিফুয়েলিং ট্যাঙ্কার জড়ো করছে? তাহলে বড় কিছু হতে যাচ্ছে কিনা মধ্যপ্রাচ্যে? যদি এই বড় কিছু হয়, তাহলে ইরান কি করবে? ইরানের প্রস্তুতি কেমন? ইরান বলছে, মার্কিন যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্য তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং কোনো রকমের ছাড় দেবে না ইরানের পক্ষ থেকে। এপাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি অনেকটা এক হাতে লাঠি আর এক হাতে কলা দেখিয়েছেন। তিনি বলেছেন, আমরা কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে সবচেয়ে বেশি পছন্দ করি, তবে হামলা অব্যাহত থাকবে। হামলাও চালাবে, আবার ইরানের সাথে কূটনৈতিক আলাপও চালাতে চাই। ঘটনা যখন এমন, তখন ঘটেছে আর এক বিপজ্জনক ঘটনা। পাকিস্তান ইয়েমেনের হুতি সমর্থিত সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইয়েমেনের হুতি সমর্থিত সরকার বা তাদের সামরিক বাহিনী যদি সৌদি আরবের সাথে বাণিজ্য করা কোনো জাহাজের উপর হামলা চালায়, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে পাকিস্তান। তাহলে কি পাকিস্তান সত্যি সত্যি মধ্যপ্রাচ্যের এই সংকটে জড়িয়ে যাচ্ছে? পরিস্থিতি তখন কি হবে? ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে? মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ কি হবে? এবং এই যে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছিল, সেগুলো কি হবে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর এই সমস্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে, তাহলে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শক, যেখান থেকে শুরু করতে চাই সেটি হচ্ছে জর্দানের কিং ফয়সাল বিমানবন্দর, বিমান ঘাঁটি মূলত সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এই কিং ফয়সাল বিমান ঘাঁটিতে গত রাতে ইরান যে হামলা চালিয়েছে, সেই হামলায় আমেরিকার একটি F-15 জঙ্গি বিমানের হ্যাঙ্গার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমি দুপুরের ভিডিওতে বলেছিলাম যে একটি F-15 বিমান ধ্বংস হয়েছে। এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে। একটা হ্যাঙ্গারে একটা বিমান থাকতে পারে, আবার কয়েকটা বিমানও থাকতে পারে। কয়েকটা বিমান ধ্বংস হয়েছে তা পরিষ্কার না, তবে এই হ্যাঙ্গার ধ্বংস হওয়ার পর এখন পুরো বিমান ঘাঁটি খালি করা হয়েছে, অলরেডি হয়েছে। তার মানে শুধুমাত্র একটা বিমান বা একটা হ্যাঙ্গার ধ্বংস হয়েছে ব্যাপারটা তা না, বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে এই বিমান ঘাঁটি খালি করা হয়েছে। এবং মার্কিন সেনাদের পক্ষ থেকে এক রকমের ক্ষোভ প্রকাশ করা হয়েছে। জর্দানের যে সমস্ত বিমান ঘাঁটিতে তাদেরকে রাখা হয়েছে, সে সমস্ত বিমান ঘাঁটি স্ট্যান্ডার্ড না, মানে দেয়ালগুলো, বিল্ডিংগুলোর দেয়ালগুলো ভালো কংক্রিটে তৈরি না এবং ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে মোটেই টিকতে পারছে না সেগুলো। এপাশে জর্দানের মুওয়াফাক আল সালতি যে বিমান ঘাঁটি, সে বিমান ঘাঁটি কিন্তু ইরানের গত কয়েকদিনের দফায় দফায় হামলায় প্রায় অকার্যকর, অচল হয়ে পড়েছে। সে বিমান ঘাঁটি ব্যবহারের আর কোনো খুব একটা সুযোগ নেই। ইরান কিন্তু এই কথাই বলে আসছিল যে আর 2-1টা দিন যদি হামলা চালানো যায় ঠিকমতো, তাহলে মধ্যপ্রাচ্যের সমস্ত বিমান ঘাঁটি, বিশেষ করে জর্দানের সমস্ত বিমান ঘাঁটি একদম পুরোটা অচল হয়ে যাবে। এপাশে কুয়েতে গত রাতের হামলায় আরও একটা দূরপাল্লার রাডার সিস্টেম ধ্বংস হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে
যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে সে সমস্ত ঘাঁটিতে গত কিছুদিনের হামলায়, বিশেষ করে এই 11 দিনের হামলায় একেবারে বেশিরভাগ রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, ইলেকট্রনিক জ্যামিং সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, তারপরে আদার অনেক কিছু সিস্টেম ধ্বংস করা হয়েছে, যার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে চোখ, এইগুলো, এই রাডার, এই সমস্ত সিস্টেমগুলো চোখ ছিল, এগুলোতে দিয়ে দেখতো কে ক্ষেপণাস্ত্র মারছে, কে বিমান উড়াচ্ছে, কে ড্রোন হামলা চালাচ্ছে, কোথায় কি কে কি তৎপরতা চালাচ্ছে, সমস্ত সবকিছু নজরদারি করতো, দেখতো। ইরানের হামলার কারণে এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে, যার কারণে এখন ইরান বলছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সব চোখ ছিল সে সমস্ত চোখ অন্ধ হয়ে গেছে। ব্রিগেডিয়ার জেনারেল শেখারসি তিনি বলেছেন, ইরানের হামলায় আমেরিকার যে সমস্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা হচ্ছে এই এক কথায় যে গত 50 বছর ধরে আমেরিকা মধ্যপ্রাচ্যে যে সামরিক শক্তি সঞ্চয় করেছিল, যে সামরিক শক্তি গড়ে তুলেছিল, তার সমস্ত সবকিছু মোটামুটি ধ্বংস হয়ে গেছে। এখন ইরান যে লক্ষ্য নিয়ে কাজ করছে মূলত এখন সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটি সব ধ্বংস করে দিয়ে মার্কিন সামরিক বাহিনীকে এখান থেকে বিতাড়িত করে দেবে, এটা হলো তাদের টার্গেট। এবং ইরান এই টার্গেট নিয়ে যে যুদ্ধ করছে বা হামলা চালাচ্ছে আমেরিকার বিরুদ্ধে বা আমেরিকার ঘাঁটিগুলোতে, আমেরিকা এটা মোটামুটি বুঝে গেছে। এবং ইরান কিন্তু এই কয়েকদিন আমি কয়েকবারই বলেছি যে এই ইরাক থেকে শুরু করে ওমান পর্যন্ত এই উপসাগরীয় অঞ্চলে যে দেশ আছে, ইরাক, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব আর ওপাশে জর্দান, এই যে মুসলিম কান্ট্রিগুলো, এইগুলো থেকে আস্তে 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 তাড়িয়ে একটা একটা করে তাড়িয়ে একদম গুটিয়ে একদম জর্দানে নিয়ে গেছে, জর্দান থেকে এবার ইসরায়েলে নিয়ে যাবে। এরপরে যাবে কোথায়? যুদ্ধের ভেতরে যদি এখনই বা আগামী 1 মাসের ভিতরে বা কিছুদিনের ভিতরে যদি যুদ্ধ বিরতি না হয়, তাহলে ইরান একের পর এক হামলা চালাতেই থাকবে, কারণ এই অঞ্চলে তো মার্কিন ঘাঁটিগুলোই ইরানের লক্ষ্যবস্তু। অতএব যখন ঘাঁটি সব শেষ হয়ে যাবে তখন মার্কিন সেনারা থাকবে কোথায়? মার্কিন বিমান রাখার জায়গা থাকবে না, হ্যাঙ্গার থাকবে না, তাহলে রাখবে কোথায়? অতএব এই সমস্ত ঘাঁটিতে যখন থাকতে পারবে না তখন কিন্তু আমেরিকাকে চলে যেতেই হবে। ফাইনালি যখন ইসরায়েলের ভেতরে গিয়ে অবস্থান নেবে, ইসরায়েল কয়টা বিমান রাখবে? তার নিজেরই তো বিমান আছে, তার নিজেরই সামরিক সরঞ্জাম, সেনা, ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি সামরিক সরঞ্জাম সমস্ত সবকিছু আছে। এর ভেতরে আমেরিকা যা সেগুলো রাখবে কোথায়? অতএব আমেরিকার সামনে আসলেই ভয়ঙ্কর বড় রকমের বিপদ আসছে যদি যুদ্ধ অব্যাহত থাকে। কিন্তু এর ভেতরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমরা এই মুহূর্তে ইরানের সাথে সংকট সমাধানের ব্যাপারে কূটনীতিকেই তো ভালোবাসি, আমরা এটাই প্রিফার করি, আমরা এটাই চাই যে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধান হোক, তবে ইরানের উপর হামলা বন্ধ হবে না। তো ইরানের উপর হামলা বন্ধ হবে না, তোমরা হামলাও করবা, আবার ইরানের ভালোবাসাও চাইবা, আবার ইরানের কাছ থেকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যার সমাধানও চাইবা। এটা কি হয় নাকি? এটা কি পাগল নাকি ইরান? সম্ভবত এই দিকে যাবে না।